আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি ফুলকপির ললিপপ। তো ফুলকপির পাকোড়া নিশ্চয়ই সবাই খেয়েছেন। এবার ফুলকপির ললিপপ খেয়ে দেখুন। আমার মনে হয় আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ফুলকপির ললিপপ বানানোর জন্য আমি এখানে কপি নিয়ে নিয়েছি। তো আমি একটা বড় সাইজের কপির থেকে হাফ নিয়ে নিয়েছি। এটা এখন আমি গ্রেটারে ভালোভাবে গ্রেট করে নিব। আর গ্রেট করার আগে আমি কপিটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো আমি এভাবে একদম চিকন করে কপিটা গ্রেট করে নিয়েছি। একটা প্যানের মধ্যে গ্রেট করা কপিটুকু নিয়ে এটা চুলায় একটু ভাপ দিয়ে নেব। তো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। তো কপিটা কিন্তু সিদ্ধ করতে হবে না, এটা জাস্ট একটু ভাপ দিয়ে নিলেই হবে। আর এই কপির ভিতরে যে পানি আছে, এই পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। আর এতেই দেখা যাবে যে এটা কুক হয়ে গিয়েছে। 2-3 মিনিট চুলায় আঁচ করার পর কপির পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। তো এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব এবং কিছুটা ঠান্ডা করে নিব। কপিটা ঠান্ডা করে একটা বোলে ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। তো আমার এখানে গ্রেট করা কপি হয়েছিল প্রায় 2 কাপের মতো। আমি এখানে একটা ডিম দিয়েছি। আপনারা যদি এর চেয়ে বেশি দেন তাহলে ডিম আরও বেশি লাগবে। দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি, দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিব। তো কাঁচামরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব, কারণ একটু ঝাল হলে এটা খেতে ভালো লাগবে। 1 চা চামচ অ্যাড করে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এবং 1 চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। আপনারা এখানে জিরার গুঁড়ো ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি আরেকটু লবণ। তো প্রথমে একটু দিয়েছিলাম। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ওয়েস্টার সস। তো হাতের কাছে ওয়েস্টার সস না থাকলে আপনারা সয়া সসও ইউজ করতে পারবেন। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ শুকনো চালের গুঁড়া। আমি এখানে পোলাও চালের গুঁড়া ইউজ করেছি, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও ক্রিস্পি হয়। হাফ কাপ অ্যাড করে দিচ্ছি ব্রেড ক্রাম্বস। এতে দেখা যাবে যে এর টেস্টটা অনেকটাই বেড়ে যাবে এবং যে কোনো পাকোড়া বা যে কোনো বল তৈরিতে দেখা যায় যে ধনেপাতা ছাড়া অপূর্ণ থেকে যায়। তো আমি এখানে ধনেপাতা এবং পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি। এটা আমি কুচি করে কেটে নিয়েছি। এবার এই সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এখন আমি এগুলো থেকে গোল গোল করে বল তৈরি করে নিব। তো আমি একটু বড় বড় করেই বলগুলো তৈরি করছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে সাইজটা করে নিতে পারেন। আর এটা তৈরি করলে দেখা যাবে যে খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা ফুলকপি দিয়ে তৈরি। আমি যেদিন ফার্স্ট এটা তৈরি করেছিলাম সবাই খেয়ে মনে করেছিল যে এটা আমি চিকেন দিয়ে করেছি। সবগুলো বল তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ফ্রাই করে নিব। চুলায় একটা কড়াই দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার আমি একটা একটা করে বল এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো তেলটা খুব বেশি গরম করা যাবে না, এটা একটু লো ফ্লেমে রেখে আস্তে আস্তেই ভাজতে হবে। তাহলে দেখা যাবে যে বলটা ভিতর থেকে একদম ক্রিস্পি হবে, খেতে অনেকটাই ভালো লাগবে। তো একবারে খুব বেশি না দিয়ে আমি 5-6টি করে বল দিয়ে সবগুলো এভাবেই ফ্রাই করে নিব। 2-3 মিনিট পর একটা সাইড একটু হয়ে আসলে আমি এগুলোকে একটু উল্টিয়ে নিব। তো দেখা যাবে যে 5-6 মিনিটের মধ্যেই বলগুলো একদম ভালোভাবে ফ্রাই হয়ে যাবে। বলগুলো একদম লালচে হয়ে গিয়েছে। এখন আমি এগুলো চুলা থেকে তুলে নিব এবং অন্য বলগুলো এই একইভাবে ফ্রাই করে নিব। এর কালারটা কিন্তু অনেকটাই সুন্দর এসেছে, এটা দেখতে অনেক ভালো লাগছে। সবগুলো বল একটা ডিশে তুলে আমি টুথপিক দিয়ে এভাবে ললিপপের মতো সাজিয়ে নিয়েছি। এতে কিন্তু এটা দেখতে আরও বেশি ভালো লাগছে। তো বিশেষ করে যেসব বাচ্চারা ফুলকপি খেতে চায় না তাদেরকে এভাবে করে তৈরি করে দিলে অবশ্যই খাবে, কারণ এটা দেখতেও ভালো লাগবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। তো একটা একটু আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি এবং এর ভিতরটা কেমন হয়েছে তা একটু ভেঙে দেখাচ্ছি। তো আশা করছি আমার আজকের এই খুবই ইজি এবং টেস্টি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে।
তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।